আপনারা বলুন তো ওকে এই ড্রেসে কেমন লাগতেছে। বাবা তুমি এখানে বসবে আজকে? ওকে ঠিক আছে, তাহলে আমরা অন্য রিক্সা যাই। এই প্রথম মনে হয় আমরা একসাথে ব্রেকফাস্ট করতেছি। একটা সাসপেন্স আপনাদের কাছে বলা হয় না কয়েকদিন ধরে থাকে, এটা আপনারা ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন। আজকে চিটং থেকে আমার আপু, আমার ফ্যামিলি, আমার ভাই সবাই আসতেছে, কিন্তু কেন আসতেছে এটা আমি এখন বলবো না, আপনি ব্লগের মধ্যে দেখলে বুঝতে পারবেন। আর এই পাশে টুম্পা খুব আর্লি উঠে গেছে ঘুম। এই যে ম্যাডাম দেখেন কাজ করতেছে, আর্লি উঠে সেই তার যাবতীয় কাজগুলো কমপ্লিট করতেছে। কারণ হচ্ছে ওরা কটার সময় 12:30 একটার মধ্যে আমার বাসায় চলে আসবে। তো বাসার মধ্যে অনেক কাজ, 2 একদিন ধরে কাজ ছিল, কাজগুলো চলমান। এখন আগে ঠান্ডা হয়ে গেছে, আবার আমি গরম করতে পারবো না, এই নিয়ে 2বার গরম করে দিছি। ফটোটা এমন হয়ে গেল কেন আজকে? নতুন পরোটা। তোমার তো দেখো হেলদি, তুমি যদি হেলদি ফুড খাইতেছো খুব। কেন? ডিম, কলা। দুনিয়ার পর আপনার সাথে একটা কথা শেয়ার করি। আমার বিয়ে 6 বছর। 6 বছরে এই প্রথম মনে হয় আমরা একসাথে ব্রেকফাস্ট করতেছি। বেসিক্যালি ওর সাথে আমার এই 6 বছরে কখনোই ব্রেকফাস্ট করা হয়নি। খুব সম্ভবত যদি আমরা কোনো ট্যুরে না যেয়ে থাকি, কক্সবাজার গিয়েছি তখন হয়তো ব্রেকফাস্ট করেছি, তাও 12টা বাজে সবার সাথে। ও আর আমি কখনো একসাথে করিনি। এই প্রথম এই আপুদের আসার রিজনে আমার ওর সাথে বেসিক্যালি ব্রেকফাস্টটা করা। তো তুমি আমাকে সবসময় কমপ্লেন করতে যে আমার নসিবে কখনো সকালে ব্রেকফাস্ট তোমার সাথে হয়নি। আজকে একজন উচিলে হলো তোমার সাথে আমার ব্রেকফাস্টটা হচ্ছে। আমার মনে হচ্ছে বলা মাত্রই উপর আলা কবুল করে ফেলছে। তোমার কাছে কেমন লাগছে আজকে যে একসাথে মিলে ব্রেকফাস্ট খাচ্ছি? এটার জন্য তো বলছি যে আমার মনে হচ্ছে বলা মাত্রই উপর আলা কবুল করে ফেলছে, যে কোনো না কোনো একটা রিজনে আমরা ব্রেকফাস্ট করতেছি। যাক, খুশি তো নাকি? তোমার কথা বলো। আমার কথা কি বলবো? তুমি খুশি নাকি? না, তোমাদের উইশ ছিল যে আমার সাথে একসাথে ব্রেকফাস্ট করবা, তো এই উইশটা তো আজকে ফুলফিল হয়েছে। বুঝ না, আমি তোমাকে বলছি যে আমাদের মনে হয় না কখনো ব্রেকফাস্ট করা হবে একসাথে। এটা আল্লাহ কবুল করে ফেলছে, এখন ব্রেকফাস্ট করা হচ্ছে। খুশি না? তোমার অনুভূতি বলো, তোমার কেমন লাগতেছে আমার সাথে ব্রেকফাস্ট করে? না। যে তুমি সব আনহাইজেনিক না না ঠিক আছে, কিন্তু তোমার ওই কি বলবো উইশটা যে পূরণ করতে পারছি আমি, মনে করো আমি করতে পারছি, তো যার কারণে আমিও হ্যাপি। আর কি, টুম্পা করতেছে অন্য দিক দিয়ে কাজ, আমি করতেছি দিক দিয়ে পানি ফিল আপ করতেছি। এই দুজনে সংসার হলে যা হয় আর কি, দুজন থেকে হেল্প করতে হয়। দেখেন সবার অবস্থা দেখেন, নাচতে নাচতে ঘুমায় পড়ছে। আমি এদেরকে বারবার বলেছিলাম যে আগের দিন রাতে আসার জন্য, কারণ রাতে ট্রেনে ঘুমে আসবে, সকালে এসে এখানে ঘুম থেকে উঠে আমরা শপিং করতে বেরোবো। সকাল 7টায় ট্রেন, আসলো কটার সময়? 1টার সময়। ট্রেনে নেই, ঘুম হয়নি, রাতেও ঘুম হয়নি। তাদেরকে বারবার বলেছিলাম যে রাত আগের দিন সকালে জার্নি থাকলে, মানে কোনো জায়গায় যাওয়ার থাকলে আগের দিন ঘুম আসে না, যে সেটাই হলো। এই যে এখন পরে ঘুমাইতেছে। এখন আজকের দিনটা পুরো স্পয়েল। একটু পর আমরা যাব হচ্ছে শপিং করতে। এখন আমরা ওদেরকে উঠার জন্য বারবার বলছি, কিন্তু কেউ উঠতেছে না। এই দেখেন ঘুমায় মোবাইল করতেছে আরেকটা, এদিকে একটা পুরো ঘুম গেছে। চিটং থেকে জার্নি করে আসার পর থেকে এই যে ঘুমাচ্ছে, ওঠার কোনো নাম নিশানা নাই। আমি জোর করে ওদেরকে উঠাই, ভাত খেতে বসাইছি, কারণ শপিং এর জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে। অলরেডি তখন 4:30 বাজে, তো কখন খাবে কখন যাবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোনো জায়গায় যাওয়ার সময় যত তাড়াহুড়া করতে চাইবেন, মানে যত তাড়াতাড়ি করতে চাইবেন, দেখা যাবে কি আরো অনেক দেরি হয়ে যায়, মানে কোনো কারণে দেরি হয়ে যাবে। সো যাই হোক, এ ছিল আজকের আইটেম। অনেক কিছু আইটেম ছিল, কিন্তু তারা খেতে পারে নাই। এই বাবা তুমি এখানে বসবে আজকে? ওকে ঠিক আছে, তাহলে আমরা অন্য রিক্সা যাই। টাটা। আমি দেয়নি। ফাইনালি আমরা এখন যাচ্ছি কোথায়? গাউসিয়া যাচ্ছি। সাসপেন্স কিন্তু এখনো বলা যাবে না। আমরা এতদিন একা একা শপিং করছি, এখন চিটং থেকে আমার আপু, বাইক নিয়ে আমার ভাই সবাই আসছে। তো কেন সেটা পরে আবার দেখুন একটা ব্লগে আপনারা বুঝতে পারবেন আমরা কেন এত শপিং করতেছি।
আর পিঠে রিক্সায় হচ্ছে ওই যে দেখেন, পিঠে রিক্সা হচ্ছে আরহাম, পরাপো, আমার ছোট ভাই, এই যে ওই যে দেখছেন পিঠে রিক্সা হচ্ছে ওরা। হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে গ্যাস পাইনি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। টায়ার্ড ফিল হয়নি, এটা আরো বড় কথা। দুপুরে নাও আমরা 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 ভাবছিলাম যে বাসায় যেভাবে ক্লান্ত লাগছিল, তো মনে করছিলাম বের হবার পর আরো বেশি ঘুম আসবে, তাই না? কিন্তু এখন দেখি যে না, আমাদের আরো কি এনার্জি বেড়ে গেছে নাকি। নাও, আশি ক্রিম খেয়ে, হ্যাঁ আশি ক্রিম রোল খেয়ে আমাদের এনার্জি বেড়ে গেছে। বেড়ে গেছে। উপরে মারবে কেমন লাগবে? আবার কি বিয়ে পিড়তে বসতে মন চাইতেছে এগুলো দেখে? হ্যাঁ চল আবার করে ফেলি নাকি? হ্যাঁ বর আমি আবার আগের মতো করি নাকি? না না না, দিয়ে নিয়ন। সুন্দর আছে। আর হ্যাঁ বাবা দিয়ে দেখাও, বাবা বিয়ে একটা করবো। হ্যাঁ বাবা বিয়ার ফুল একটা পছন্দ হয়েছে, এখন হচ্ছে এটা সেকেন্ড, আর একটা পছন্দ করতেছি। হ্যাঁ এটা ঠিক আছে। কি বললো, এটা কেমন লাগছে? ভালো লাগছে না? যেটা ওই স্টাইলের এটা মাথায় দিতে হবে। উপরে দিয়ে করে উপরে এটা তো লাগিয়ে থাকে না ওটা এমনি কি ভালো লাগছে না এটা তোমাদের? হ্যাঁ কি বলা এই লিখে পিছে কি কুরবান এটা কি হতে পারে না। ডিফারেন্ট নিতেন মানে কালার ভিন্ন হইলে এটা এ বাবা কোথায় যাচ্ছ বাবা? এ ভাই আপনার এটাতে নেট পেট নাই, ওটা কোথা দেখতেছো এটাই না? একটা ফোন দাও যাবো, একটু দেখাই লইলাম কোন কালার। আরে আমি এখানে চালিয়ে যাবো, কই দেখো বাবা? ইন্ডিয়ান স্টাইল সারা চালিয়ে যাবো, এখানে যাও। ওই স্টাইলের এই ড্রেসটা একটু নামার তো, এটা আর ওইটা ধরে দেখো উপর থেকে ভাই আরো ভালো। হচ্ছে আমাদের আজকের মডেল। দেন দেন আমি দিই। এই যে পিঙ্কো, এটার মধ্যে এটা হলুদ কালার আর আমাদের না লেহেঙ্গা ফ্রন্ট সাইজটা দেখান। হাইট কি আপু? ভিডিও অন না করে খেলে এমন করতেছি। ভাইয়া ডবল এক্সেল আছে না? বলেন বলেন। বড় সাইজ। এই ফ্রন্ট সাইজটা বের করো। দেখি তো আমি দেখাও তো। কম কত আজকে ব্রাইট আবার সেইখানকার মডেল, মানে এক বোর পরিবর্তে আরেক বউ পড়তেছে, আরেক বউকে দিয়ে দেখতেছে আসলে হয় কিনা, কেমন লাগে না লাগে। ছোট বড় দিন পরে দেখতেছে। আপুদের সাথে শপিং করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে, হাত পা চলতেছে না। সো সেই সাথে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আর লেন্দি করব না। সো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং যারা ফেসবুক থেকে দেখো আমার পেজটি ফলো করোনি, তারা অবশ্যই ফলো করে দিবা এবং সাবস্ক্রাইব করে দিবা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন বাই বাই, আল্লাহ হাফেজ।